राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजिए श्री বৃন্দাবন ধামবাস। বহুল অষ্টমীর ব্রত আমরা কত তারিখে পালন করব? বহুল অষ্টমীর দিন রাধাকুণ্ড শ্যামকুণ্ডের আবির্ভাব তিথি এবং রাধাকুণ্ডের স্নানের সময়সীমা। বহুল অষ্টমীর লীলা কথা, রাধাকুণ্ড শ্যামকুণ্ডের আবির্ভাব লীলা। প্রিয় ভক্ত, আজ আমরা রাধাকুণ্ড শ্যামকুণ্ডের আবির্ভাব লীলা শ্রবণ করব। এই বছর বহুলা অষ্টমী হলো 24শে অক্টোবর বৃহস্পতিবার এবং বৃহস্পতিবার মধ্যরাতে রাধাকুণ্ড শ্যামকুণ্ডের স্নানের সময়সীমা রয়েছে। আর রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের স্নানের সময়সীমা হলো রাত 11টা 38 থেকে 12টা 29 পর্যন্ত। এই 51 মিনিট রয়েছে রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের স্নানের সময়সীমা। এই সময়ের মধ্যে যারা বৃন্দাবন, দিল্লি, হরিয়ানা এই সমস্ত স্থানে যারা রয়েছে, এই সময় হলো স্নানের সময়সীমা। এবং যারা বাংলাদেশের ভক্ত রয়েছেন তারা এই রাধাকুণ্ডের স্নান করবেন রাত 11টা 17 থেকে 12টা 8-এর মধ্যে। এই সময়ের মধ্যে স্নান করবেন বৃহস্পতিবার 24 তারিখ। আর কলকাতা পশ্চিমবঙ্গের ভক্তরা এই রাধাকুণ্ডের স্নান করবেন রাত 11টা 38 থেকে 12টা 29-এর মধ্যে। রাধাকুণ্ডের যে সময় কলকাতার ভক্তদের একই সময়। যারা বৃন্দাবনের রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডে গিয়ে এই বহুলা অষ্টমীর দিন স্নান না করতে পারবে তারা কি করবে? এভাবে যে যেখানেই রয়েছেন ওই স্থানে বসে মনটাকে বৃন্দাবন ধামে নিয়ে আসুন আর মনসে রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের স্নান করতে পারেন। আর ভগবান কৃষ্ণ আর রাধারানী হলো ভক্তের ভাব, ভক্তের প্রেমকে গ্রহণ করে। যেহেতু অনেক ভক্তরা বৃন্দাবনের সেই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডে যেতে পারে না বা তারা রাধাকুণ্ড শ্যামকুণ্ড থেকে অনেক দূরে রয়েছে, তাই তারা যে যেখানেই রয়েছেন না কেন ওই স্থানে বসে মনটাকে রাধাকুণ্ডে নিয়ে এসে মনসে এই রাধাকুণ্ডের স্নান করুন। আর বহুলা অষ্টমীর এই পবিত্র দিনে রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের আবির্ভাব তিথি। বৈদিক গ্রন্থে বর্ণিত রয়েছে বহুলা অষ্টমীর দিন রাধাকুণ্ডের আবির্ভাব তিথি। ওই দিনে এই সময়ের মধ্যে যে রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডে স্নান করতে পারে সে কৃষ্ণ প্রেম লাভ করে। তাই তো প্রিয় ভক্ত, আজ আমরা রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের আবির্ভাব লীলা শ্রবণ করব। এবং কেনই বা এই তিথির নাম বহুলা অষ্টমী, এই সমস্ত মাহাত্ম্য কথা আমরা শ্রবণ করব। মন দিয়ে রাধাকুণ্ড শ্যামকুণ্ডের আবির্ভাব লীলার কথা শ্রবণ করুন। ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখাদের নিয়ে বৃন্দাবনের বিভিন্ন বনে বনে গিয়ে লীলা করে। একদিন কৃষ্ণ রাধাকুণ্ডের তটে সখাদের নিয়ে গাভীদের পালন করছিল। আর ওই দিন কংস একজন অসুরকে পাঠিয়েছিল। আর ওই অসুরের নাম হলো অরিষ্টাসুর। অরিষ্টাসুর যদিও ছিল একজন অসুর, কিন্তু গাভীর রূপ ধারণ করে এসেছিল। ভগবান কৃষ্ণ সব কিছু জানে, তো ভগবান শ্রীকৃষ্ণ ওই অসুরটিকে দেখে বুঝতে পেরেছে এ আসলে অসুর, কিন্তু গাভীর রূপ ধারণ করে এসেছে। তখন কৃষ্ণ অরিষ্টাসুরকে বলছিল, হে রে দুষ্ট, আজ আমি তোকে বধ করব। আর ভগবান শ্রীকৃষ্ণ তো অনন্ত শক্তির মালিক। কৃষ্ণ খুব সহজেই এই শক্তিশালী অরিষ্টাসুরকে বধ করে দিয়েছিল। অরিষ্টাসুরকে বধ করে কৃষ্ণ রাধারানী আর গোপিকাদের সামনে এসেছিল। তখন রাধারানী আর গোপিকারা বলেছিল, কৃষ্ণ তুমি এমনটি ভেবো না, তুমি সবসময় আমাদের কাছে আসতে পারবে। তোমার গো হত্যার পাপ হয়েছে, তাই তুমি এখন আমাদের স্পর্শ করতে পারবে না। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলল, আরে সে তো একটা অসুর ছিল, সে গাভীর রূপ ধারণ করেছিল, আসলে তো সে অসুর ছিল। তখন রাধারানী বলল, সে অসুর হলেও গাভীর রূপ ধারণ করে এসেছে, তাই তুমি সেই গাভীকে হত্যা করেছো, তোমার গো হত্যার পাপ হয়েছে, তাই কৃষ্ণ তুমি আমাদের এখন আর স্পর্শ করতে পারবে না। তখন কৃষ্ণ বলল, তাহলে আমি কিভাবে এই পাপ থেকে এখন মুক্তি লাভ করব? তখন রাধারানী বলল, এই জগতের যত তীর্থস্থান রয়েছে সেই সমস্ত তীর্থস্থানে তোমাকে স্নান করতে হবে। তখন কৃষ্ণ বলল, তাতে তো অনেক সময় লেগে যাবে। হে রাধা, আমি যদি এই স্থানেই সমস্ত তীর্থকে আহ্বান করি। তখন শ্যাম সুন্দর কৃষ্ণ তার পায়ের গোড়ালি দিয়ে শ্যামকুণ্ড বানিয়েছিল। অপরূপ সুন্দর শ্যামকুণ্ড বানিয়েছিল। আর শ্যামকুণ্ড বানিয়ে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত তীর্থকে আহ্বান করেছিল। তীর্থরাজ থেকে শুরু করে গঙ্গা, যমুনা, কাবেরী সমস্ত পবিত্র তীর্থরা এই শ্যামকুণ্ডের জলে প্রবেশ করেছিল।
আর শ্যাম সুন্দর কৃষ্ণ শ্যামকুণ্ডের জলে স্নান করে এসে রাধারানী আর গোপিকাদের বলছিল, এখন আমি সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছি, কিন্তু তোমাদেরও তীর্থে স্নান করতে হবে, কেননা তোমরা তো কখনো ব্রহ্মার পূজা করোনি। কৃষ্ণ বলছিল, তোমরা আমার শ্যামকুণ্ডে স্নান করে পবিত্র হয়ে যাও। আর রাধারানী কৃষ্ণকে বলছিল, না না, আমরা তোমার শ্যামকুণ্ডে স্নান করব না, তুমি গো হত্যা করে শ্যামকুণ্ডে স্নান করেছো, সেই গো হত্যার সমস্ত পাপ ওই শ্যামকুণ্ডের জলে রয়েছে, তাই আমরা তোমার শ্যামকুণ্ডে স্নান করব না। তখন রাধারানী তার শতকোটি গোপিকাদের নিয়ে অপরূপ সুন্দর একটি কুণ্ড বানিয়েছিল, আর ওই কুণ্ডই হলো রাধা কুণ্ড। শ্যামসুন্দর কৃষ্ণের থেকেও আরও সুন্দর কুণ্ড বানিয়েছিল রাধারানী তার সখীদের নিয়ে। এবার কুণ্ড তো হয়েছে, জল কোথা থেকে পাবে? তো রাধারানী তার গোপিকাদের নিয়ে মানসী গঙ্গা থেকে জল আনার জন্য গোপিকাদের বলেছিল। তখন কৃষ্ণ চাইল না রাধারানী এত কষ্ট করুক। আর ওই সময় কৃষ্ণের ইশারায় যে তীর্থরাজ রয়েছে, ওই তীর্থরাজ রাধারানীর কাছে গিয়ে রাধারানীর চরণে পড়ে করজোড়ে প্রার্থনা করেছিল, হে রাধারানী, আপনি কৃপা করে আমাদের জলকে গ্রহণ করুন। তখন পরম করুণাময়ী রাধারানী ওই শ্যামকুণ্ডের জলকে গ্রহণ করেছিল, আর শ্যামকুণ্ডের জল গিয়ে রাধাকুণ্ডে প্রবেশ করেছিল। এই জগতের সমস্ত তীর্থের জল রয়েছে এই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডে। এভাবে রাধারানী নিজে তার সখীদের নিয়ে এই রাধাকুণ্ড বানিয়েছিল, আর শ্যামকুণ্ড স্বয়ং শ্যামসুন্দর কৃষ্ণ বানিয়েছিল। আর অপরূপ সুন্দর এই রাধাকুণ্ডকে দর্শন করে শ্যামসুন্দর কৃষ্ণ অত্যন্ত আনন্দিত হয়েছিল। তখন কৃষ্ণ রাধারানীকে বলছিল, হে রাধা, তোমার এই রাধাকুণ্ড আমার অত্যন্ত প্রিয়, যদি কোনো ভক্ত শ্রদ্ধা সহকারে পবিত্র চিত্তে তোমার এই রাধাকুণ্ডে স্নান করে, তাহলে সে আমার অনন্য ভক্তি প্রেম লাভ করবে এবং সে আমার অত্যন্ত প্রিয় হয়ে যাবে। আর রাধারানীও শ্যামসুন্দর কৃষ্ণকে বলেছিল, হে শ্যামসুন্দর, তোমার এই শ্যামকুণ্ড হলো আমার অত্যন্ত প্রিয়, তাই তোমার এই শ্যামকুণ্ডে এসে যে ভক্তরা স্নান করবে সে আমার অত্যন্ত প্রিয় হয়ে যাবে। তাই তো প্রিয় ভক্ত, এই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড হলো এই জগতের সর্বশ্রেষ্ঠ স্থান, সবথেকে পবিত্র। আর সেই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের শুভ আবির্ভাব তিথি হলো এই বহুলা অষ্টমীর দিন। এই বহুলা অষ্টমীর পবিত্র দিনেই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের আবির্ভাব হয়েছে। 24শে অক্টোবর বৃহস্পতিবার এই বহুলা অষ্টমী। আর রাধাকুণ্ডের স্নানের সময়সীমা হলো মধ্যরাতে, রাত 11:38 থেকে 12:29 মধ্যে। এই 51 মিনিট রয়েছে রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডে স্নানের সময়সীমা, কেননা এই পবিত্র সময়ে স্নান করার মাধ্যমে অপার কৃপা কৃষ্ণ প্রেম লাভ করা যায়। প্রিয় ভক্ত, তাই তো আপনারা যে যেখানেই রয়েছেন না কেন, এই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডকে দর্শন করে রাধারানীর কাছে প্রার্থনা করুন, আর 24 তারিখে রাতে আপনারা স্নান করুন। এমনটি নয় যে এই মুহূর্তে বৃন্দাবনে নেই, সে রাধাকুণ্ডের স্নান করতে পারবে না। আপনারা যে যেখানেই রয়েছেন না কেন, ওই স্থানে বসেই মনটাকে বৃন্দাবনে নিয়ে আসুন, আর ঘরের আশেপাশে যা কিছু জলাশয় কিংবা নদী কিংবা গঙ্গা রয়েছে, ওখানে গিয়ে স্নান করে রাধারানীর কাছে প্রার্থনা করুন। তাহলে রাধাকুণ্ডে স্নান করার ফল আপনারা অবশ্যই লাভ করবেন, কেননা ভগবান ভক্তের হৃদয়ের প্রেমকে গ্রহণ করে। রাধারানী আর কৃষ্ণ হলো পরম দয়ালু। ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত বৎসল, ভক্তের হৃদয়ের ভাবকে গ্রহণ করে। তো এভাবে এই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের প্রকট লীলা হয়েছিল। অপ্রাকৃত এই প্রকট লীলা, অতি পবিত্র বৃন্দাবনের রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড। আর এই অরিষ্টাসুরকে যেদিন বধ করেছিল ভগবান শ্রীকৃষ্ণ, ওই দিনে এই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের আবির্ভাব হয়েছে। আর ঠিক ওই দিনেই আরেকটি লীলা হয়েছে। বৃন্দাবনে একটি গাভী ছিল, ওই গাভীর নাম ছিল বহুলা। ওই বহুলা গাভী একদিন ঘাস খাওয়ার জন্য বৃন্দাবনের বনে গিয়েছিল। গোবর্ধনের গুহার পাশে ওই বহুলা গাভী ঘাস খাচ্ছিল, আর ওই সময় ওই গুহা থেকে একটি হিংস্র বাঘ এসেছিল, আর ওই বাঘটি বহুলা গাভীকে খাওয়ার জন্য তার কাছে ছুটে আসছিল। আর তখন বহুলা গাভী এভাবে ওই বাঘের কাছে প্রার্থনা করেছিল, তুমি আমাকে কিছুক্ষণ সময় দাও, দয়া করে তুমি আমাকে এখন খেও না, কেননা আমার একটি ছোট বাছুর রয়েছে, সে যদি আমাকে দেখতে না পায় তাহলে সে খুব কষ্ট পাবে। এভাবে অনেক প্রার্থনা করে ওই বাঘকে রাজি করেছিল বহুলা গাভী। বহুলা গাভী এভাবে বাঘের কাছে বলে গিয়েছিল, আমি একবার ঘরে গিয়ে আমার বাচ্চার সঙ্গে দেখা করে তোমার কাছে ফিরে আসবো, তখন তুমি আমাকে খেয়ে নিও। বহুলা গাভী ঘরে এসে তার যে বাছুর রয়েছে
ওই বাছুরকে বলছিল যে আমি চলে যাব, আর কখনো তুমি আমাকে দেখতে পাবে না। আমি একটি বাঘের কাছে কথা দিয়ে এসেছি যে আমি একবার তোমার সঙ্গে দেখা করে চলে যাব, আর যাওয়ার পরে ওই বাঘ আমাকে খেয়ে নেবে। আর এই কথা শুনে গাভীর বাছুর প্রচণ্ড কান্না করছিল। তখন এই গাভীর বাছুরটি প্রচণ্ড কান্না করে বলছিল যে মা তুমি যেও না, আমি যাব, ওই বাঘ আমাকে খেয়ে নিক। আর বহুলা গাভী বলছিল না না, তুমি এখানে থাকো, আমি যাব, আমি বাঘকে কথা দিয়ে এসেছি। আর দুজনের মধ্যে এভাবে কথা হচ্ছিল। ওই সময় এই বহুলা গাভীর যে মালিক ব্রাহ্মণ, ওই ব্রাহ্মণ এসে উপস্থিত হয়েছে। আর ব্রাহ্মণ দেখেছিল এরকম জটিল একটি অবস্থা। আর তখন ওই ব্রাহ্মণ বলছিল তোমরা দুজন এখানেই থাকো, আমি যাব ওই গুহার কাছে, ওই বাঘ আমাকে খেয়ে নিক। তখন এই তিনজন মিলেই কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। তখন তিনজন মিলেই গিয়েছিল ওই বাঘের কাছে। তখন ওই বাঘের কাছে গিয়ে বহুলা গাভী বলেছিল এখন তোমার কাছে আমি ফিরে এসেছি, তুমি আমাকে খেয়ে নাও। আর বহুলা গাভীর যে বাছুর রয়েছে, ওই বাছুরটি বলছিল না না, তুমি আমাকে খেয়ে নাও। আর ব্রাহ্মণ বলেছিল তুমি আমাকে খেয়ে নাও। এভাবে তিনজনই একসঙ্গে গিয়ে বাঘের সঙ্গে কথা বলছিল। আর ঠিক ওই সময় ওই বাঘটি এভাবে গাভীকে খাওয়ার জন্য ছুটে আসছিল। আর তখন ভগবান শ্রীকৃষ্ণ প্রকাটিত হয়েছে। স্বয়ং ভগবান প্রকট হয়ে ওই বাঘের মাথার উপরে হাত রেখেছিল। আর বাঘ তার সমস্ত হিংস্রতা ভুলে গিয়েছিল। বাঘের হৃদয় সম্পূর্ণ পরিবর্তন হয়েছিল, কেননা ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রীহস্ত রেখেছিল বাঘের মাথার উপরে। ওই বাঘটি সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছিল, আর বাঘ ওখান থেকে ফিরে গিয়েছিল। আর ভগবান শ্রীকৃষ্ণ দেখেছিল এই বহুলা গাভীর নিষ্ঠা। বহুলা গাভী তার সততার মাধ্যমে এই জগতে প্রসিদ্ধ হয়েছে। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ এই বহুলা গাভীকে বরদান দিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ বহুলা গাভীকে বলেছিল তোমার প্রতি আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি, তোমার এই সত্য নিষ্ঠার জন্য আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন। তাই তো আজকের এই দিন তোমার নামে এই জগতে প্রসিদ্ধ হবে। আজকের এই দিনকে এই জগৎবাসী বহুলা অষ্টমী নামে জানবে। তাই তো প্রিয় ভক্ত, আজও এই দিনকে বহুলা অষ্টমী বলা হয়। কার্তিক মাসের এই পবিত্র মাসে এই বহুলা অষ্টমীর তিথি। আর এই বহুলা অষ্টমীর দিনই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের আবির্ভাব হয়েছিল। তাই তো এই পবিত্র দিনের তিথিতে রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের স্নান। এই মহা স্নানের দিনে যারা রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডে স্নান করে তারা রাধাকৃষ্ণের প্রেম লাভ করে। রূপ গোস্বামী এভাবে তার গ্রন্থে বর্ণনা করেছেন, এই জড়জগতের উপরে রয়েছে ভগবানের নিত্যধাম। আর ভগবানের নিত্যধামের সর্বপ্রথমে রয়েছে বৈকুণ্ঠ ধাম। আর সেই বৈকুণ্ঠর থেকেও আরও শ্রেষ্ঠ স্থান হলো অযোধ্যা ধাম। আর সেই অযোধ্যার থেকেও আরও উন্নত, আরও শ্রেষ্ঠ স্থান হলো দ্বারকাপুরী ধাম। আর সেই দ্বারকার থেকেও আরও শ্রেষ্ঠ হলো মথুরা মণ্ডল। আর সেই মথুরা মণ্ডলের থেকেও আরও শ্রেষ্ঠ স্থান হলো বৃন্দাবন, কেননা বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ তার মধুর রাসলীলা করেছেন। আর সেই বৃন্দাবন থেকেও আরও শ্রেষ্ঠ স্থান হলো গিরি গোবর্ধন, কেননা গিরি গোবর্ধন মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রীহস্তে 7 দিন 7 রাত ধারণ করেছিল। আর এই গিরি গোবর্ধন লীলার মাধ্যমে তার প্রিয় গোপিকাদের অনন্ত আনন্দ প্রদান করেছিল। তাই তো বৃন্দাবন থেকেও আরও শ্রেষ্ঠ হলো গিরি গোবর্ধন। আর গিরি গোবর্ধন থেকেও আরও শ্রেষ্ঠ স্থান হলো এই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড। এই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড হলো সব থেকে পবিত্র স্থান, সর্বশ্রেষ্ঠ স্থান। আর রাধাকুণ্ডের থেকে শ্রেষ্ঠ আর কোনো স্থান নেই, কেননা এই রাধাকুণ্ড হলো রাধারানীর তরল রূপ, আর শ্যামকুণ্ড হলো শ্যাম সুন্দর কৃষ্ণের তরল রূপ। আর রাধারানীর থেকে অভিন্ন রাধাকুণ্ড, আর শ্যামকুণ্ড হলো কৃষ্ণ থেকে অভিন্ন। তাই তো প্রিয় ভক্ত, এই বহুলা অষ্টমী হলো অতি পবিত্র তিথি। এই বহুলা অষ্টমীর দিনে আমরা বেশি বেশি করে রাধা কৃষ্ণের নাম জপ করব, রাধা কৃষ্ণের কাছে প্রার্থনা করব। এভাবে রাধা কৃষ্ণকে প্রসন্ন করা যায় ভগবানের নাম জপ করার মাধ্যমে। আর আপনারা সকলে অবশ্যই 24শে অক্টোবর বৃহস্পতিবার রাতে রাধাকুণ্ডের এই মহা স্নান করে জীবনকে ধন্য করবেন। প্রিয় ভক্ত, আপনাদের সকলকে বহুলা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি আপনারা সকলে এই বহুলা অষ্টমীর দিনে এই মহা স্নান করে জীবনকে ধন্য করবেন। রাখবেন নিজেদের অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।